এজন্য দিলটাকে সাফ করা, দিলটাকে সাফ করা। কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। কামিয়াব হয়ে গেছে দিলটাকে পরিষ্কার করেছে যে। কি বলছে বলেন না, রস্যইকে লাগাইতে হবে। কামিয়াব হয়ে গেছে, বলেন কামিয়াব, দিলটাকে পরিষ্কার করেছে যে। আমি মনে করছি ওটা কামিয়াব, ওটা কামিয়াব, ওটা কামিয়াব, ওটা কামিয়াব, ওটা কামিয়াব। আমি মনে করি 10 তলাওয়ালা বুঝি কামিয়াব, আমি মনে করি বিসিএস কাটার বুঝি কামিয়াব, আমি মনে করি গাড়িওয়ালা বুঝি কামিয়াব। রব বলেন না 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 না, দিলটাকে সাফ করেছে যে সে কামিয়াব। কি বলছে বলেন বলেন বলেন, দিলকে সাফ করেছে যে সে কামিয়াব। আল্লাহ। হ্যাঁ, তাবুকে যে সাহাবী শাহাদাত বরণ করছে, নাম কি? জুল। তাবুকে শাহাদাত বরণ করছে যে সাহাবী, ওই যে একটা কাঁথাকে 2 টুকরা করে পড়ছে। হ্যাঁ, এই সাহাবী ইসলাম গ্রহণের পরে তার আব্বা তাকে জামা কাপড় খুলে ঘর থেকে বের করে দিয়েছে। জামা কাপড় খুলে তাকে ঘর থেকে বের করে দিয়েছে, কিচ্ছু ছিল না, বারহানা, পুরা বারহানা ঘর থেকে বের করে দিয়েছে। তো মা কি করছে, হাতের কাছে যা ছিল তা ছুঁড়ে মারছে। একটা কাঁথা ছুঁড়ে মারছে, কাঁথা, ঘর থেকে একটা কাঁথা ছুঁড়ে মারছে, ধরো এটা, ধরো এটা দিয়ে লজ্জা নিবারণ করো। এই সাহাবী এটাকে 2 টুকরা করছে, কাঁথাটাকে 2 টুকরা পরে একটা পরিধান করছে, একটা গায়ে দিচ্ছে। এটা নিয়ে রাসূলের দরবারে উপস্থিত হয়েছে দৃশ্যটা। হ্যাঁ, এই সাহাবী তাবুকের যুদ্ধে একজন সাহাবী শাহাদাত বরণ করছে। তাবুক গেছেন না আপনি? তাবুকে মসজিদে রাসূলের সামনে, এই ওই যে ওই তাবুকের ওই মসজিদের নাম কি? মসজিদুর রাসূল। যেই মসজিদ গেছ তুই, এই মসজিদের সামনে ওই সাহাবীর কবর আছে। আজকে শত শত হাজার হাজার মানুষ ওই সাহাবীর কবর জিয়ারতে যায়। পরনে কি ছিল? পরনে কি ছিল বলেন? একটা সেলাই কাঁথা গায়ে, একটা সেলাই কাঁথা পরনে। আচ্ছা, কি পরিমাণ কামিয়াব? কামিয়াব না নাকাম? সফল না ব্যর্থ বলেন? সফলতার কি পরিমাণ উদাহরণ! জাহাজে ফাতেমা সফলতার কি পরিমাণ উদাহরণ! সফল না বিফল? শুধু সফল না, সফল নারীদের মধ্যে 1 নাম্বার সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ ফাতেমা। ফাতেমা জান্নাতের সমস্ত নারীদের সরদার, 2 জাহানের সরদার, 2 জাহানের সরদারের বেটি হযরত ফাতেমা। গত হজের সফরে শায়েখ হুযাইফি একদিন পুরো জুমার বয়ানে মানাকিবে ফাতেমা বয়ান করছে। হয়রান হয়ে গেছি মানাকিবে ফাতেমা শুনে। কি পরিমাণ সফল, কি পরিমাণ সফল নারী, কি পরিমাণ সফল নারী! 2 জাহানের সরদার, রাসূলের বেটি, হযরত 2 নানা আমিরুল মুমিনিন, 2 নানা, 2 নানা কি? আমিরুল মুমিনিন 2 নানা। হযরত আবু বকর 1 নানা আমিরুল মুমিনিন, ওমর আরেক নানা আমিরুল মুমিনিন, ওসমান 2 বোনের জামাই দুলাভাই, 2 বোনের জামাই আমিরুল মুমিনিন, নিজের স্বামী আমিরুল মুমিনিন, নিজের 2 ছেলে আমিরুল মুমিনিন, নিজের 2 ছেলের খানদানে 100 বছরের ইসলামের ইতিহাস। সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ ফাতেমা। রাসূল ফাতেমার দুয়ারে গেলেন, আর ফাতেমার দুয়ারে গেলেন, ফাতেমা আসার পরে ফাতেমার দুয়ারে গেলেন, ফাতেমার দুয়ারে গেলেন, আসার পরে প্রতিদিন যেতেন, মাঝে মাঝে যেতেন। ফাতেমা দরওয়াজা খোলো, আব্বা আপনার পাশে তো ভিন পুরুষ দেখা যায়। আমি দরজা খোলার মতো দোপাট্টা ওড়না আমার কাছে নাই। 2 জাহানের সরদারের মেয়ে কামিয়াব না ব্যর্থ? হ্যাঁ, সফল না ব্যর্থ? সফলতার কোন 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 স্তরে আছে? হ্যাঁ,
সফলতার কোন পর্যায়ে আছে? আল্লাহু আকবার কবীরা। আল্লাহ নবী জীবনের শেষ সময়ে কি বললেন? ফাতেমাকে আসতে দাও, ঘরে ঢুকতে দাও। হযরত আয়েশা ফাতেমাকে ঘরে ঢুকতে দিলেন, ডেকে পাঠালেন। হযরত ফাতেমা রাসূলের জবানের কাছে কান নিলেন। আল্লাহ রাসূল হযরত ফাতেমার কান নিজের জবানের কাছে নিয়ে কি যেন বললেন, ফাতেমা কাঁদতে থাকলেন। এবার আবার ডেকে নিলেন, আবার কি যেন বললেন, এবার ফাতেমা এসে দিলেন। ওফাতের পরে হযরত আয়েশা জিজ্ঞেস করলেন, ফাতেমা সেদিন আব্বা তোমাকে কি বলেছে বলো তো দেখি। প্রথম কি বললো আর তুমি কাঁদলে? বললো আব্বা বললেন আব্বার যাওয়ার সময় হয়ে গেছে। আব্বার কি? আব্বার চলে যাওয়ার সময় হয়ে গেছে, এই জন্য আমি কাঁদলাম। এবার দ্বিতীয়বার কি বললো? দ্বিতীয়বার আব্বা বললেন আমার খানদানে আমার পরে তুমি সর্বপ্রথম আমার সাথে মিলিত হবা। আচ্ছা, মিলিত হওয়ার খবর মানে কি? মৌতের খবর না জিন্দা খবর? আব্বার মৌতে কাঁদলেন আর নিজের মৌতে হাসলেন। সুবহানাল্লাহ। নিজের মৌতের খবর পেয়ে বুঝে নিজে হাসে। আচ্ছা, এবার তো আরো জোরে কাঁদার খবর ছিল। আয় রে, আব্বা চলে যাবেন তো ঠিক আছে, আমিও তো চলে যাব। রাসূলের ওফাতের 6 মাসের মধ্যে তো ফাতেমার ইন্তেকাল হয়ে গেছে। কি হয়? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনি ফাতেমা দো জানের সরদারের বেটি ফাতেমা। আল্লাহ আমাদেরকে যদি এমন নসল দিয়ে দিত। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খায়বরের যুদ্ধ থেকে অনেকগুলো গোলাম আসলো রাসূলের কাছে। আল্লাহ হযরত আলী বললেন, ফাতেমা আব্বার কাছে গিয়ে একটা গোলাম চেয়ে নিয়ে আসো, আব্বার কাছে গিয়ে একটা গোলাম চেয়ে নিয়ে আসো। আচ্ছা, ফাতেমা গিয়ে একটা গোলাম চাইলে কে না দিবে? হ্যাঁ, আবার রাসূল তো রাসূল, ফাতেমার আব্বা। আনা মিন ফাতেমা, ফাতেমা মিন্নি। লেকিন ফাতেমা একটা গোলামে তো চাইলো গোলাম, অনেক গোলাম তো আসছে খায়বর থেকে। এটা দিয়ে দিলে কি হইতো? যা এটা নিয়ে যাও। এটা বান্দি দিয়ে দিত, যাও এটা নিয়ে যাও। লেকিন ফাতেমা বললেন, আব্বা হাতে তো মশকের দাগ পড়ে গেছে, আব্বা রুটি বানাইতে বানাইতে কষ্ট হয়, আব্বা কুয়া থেকে পানি তুলতে হয়। হাসান আর হোসেনের দোহাই দিলেন, আব্বা হাসান হোসেনের খেদমতের জন্য সুবিধা হবে, আব্বা যদি সুযোগ থাকে একটা গোলাম দিয়ে দেন। আব্বাও তো আব্বা জানতেন, হ্যাঁ যদি আজকে আমি ফাতেমাকে গোলাম দিয়ে দেই, আমার উম্মতের গরিব উম্মত তাদের মেয়েরাও তাদের কাছে গোলাম চাইয়া বসবে। কিয়ামতের আগে তো আমার গরিব উম্মত বলবে, গরিব উম্মতের মেয়েরা বলবে, আব্বা রাসূল তো ফাতেমাকে গোলাম বান্দি দিয়েছেন, আমাকে একটা বান্দি দিতে হবে। রাসূল যেটা করবেন এটা তো সুন্নত হয়ে যাবে। সুন্নত হবে না? তো জাহিজের সাথে তো তাহলে গোলাম দিয়ে দিতে হবে। রাসূল বললেন, ফাতেমা আমি কি তোমাকে গোলামের চেয়ে দামিটা দিব না? সুবহানাল্লাহ বলেন। ফাতেমা আমি কি তোমাকে গোলামের চেয়ে দামিটা দিব না? আমি গোলামের চেয়ে দামিটা দিব তোমাকে। ফাতেমাও তো ফাতেমা বুঝলেন আব্বা যেটা দিবেন এটা তো গোলামের চেয়ে দামি হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ যেটা বলেছেন তো বলেছেন। সুবহানাল্লাহ বলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ যেটা বলেছেন এটা তো কথাই কথা। এটা তো কি? ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, এটা তো একটা কথা, এটা তো আরশ থেকে লওয়া কথা। সুবহানাল্লাহ। এটা তো কি? আরশে আজিমে মনিবের ইশারা ছাড়া তো তিনি কথা বলেন না, আরশে আজিমে মালিকের ইশারা ছাড়া তো তিনি কথা বলেন না। হয়তো জিবরিল দিয়ে সরাসরি কানে ঢেলে দিবেন অথবা নিজের দিলে ঢেলে দিবেন। ফাতেমা বললেন, আব্বা হ্যাঁ গোলামের চেয়ে দামিটা দিয়ে দেন, গোলামের চেয়ে কি দামি দিয়ে দেন। আল্লাহ নবী বললেন, ফাতেমা তুমি যদি ঘুমাবার সময় 33 বার পড়ো সুবহানাল্লাহ, 33 বার পড়ো আলহামদুলিল্লাহ, 34 বার পড়ো আল্লাহু আকবার, যালিকা খায়রুল লাকি মিন খাদিমিন, এটা খাদেমের চেয়ে তোমার জন্য কোটি গুণে শ্রেষ্ঠ। না বলবেন কোটি গুণ কিসের তরজমা? উত্তর হলো খায়রের তরজমা। খায়রের তরজমা আমি করছি আমার যোগ্যতা দিয়ে, খায়রের তরজমা রব দিবেন রবের যোগ্যতা দিয়ে। তো খায়রের তরজমা করার কোনো শব্দ উম্মতের ভাষা হবে না, উম্মতের কোনো ভাষায় কি খায়রের তরজমা হবে না। খায়রুল লাকি মিন খাদিমিন, এই হাদিসের পরে আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া আলাইহির রহমাতুল্লাহ তিনি লিখছেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন